সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। সিংহ বনের রাজা, তাই শিয়াল তার কথা না শুনে পারে না। তাই সে ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া তখন ভাবে শিয়াল তো খ্যাক খ্যাক ছাড়া কোনো কথা বলে না, আজকে এত মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো কুমতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না, সে তার মতো চলতে থাকে। শেয়াল ঘোড়ার কাছে পাত্তা না পেয়ে ময়ূরের কাছে গিয়ে বলে, তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। ঘোড়ার মতো ময়ূরও বুঝতে পারে নিশ্চয়ই কোনো কুমতলব আছে শিয়ালের, যার কারণেই সে এসে এত মিষ্টি মধুর সুরে কথা বলছে। এই ভেবে ময়ূরও তার ডাকে সাড়া না দিয়ে তার নিজের মতো চলতে থাকে। ঘোড়া আর ময়ূরের কাছে পাত্তা না পেয়ে শিয়াল এবার গেল গাধার কাছে। গাধার কাছে গিয়ে শিয়াল বলে, তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। এরকম একটা হ্যান্ডসাম প্রাণী খেটে খেটে নিজের জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না, রাজার বয়স হয়ে গিয়েছে, তিনি অবসরে যাবেন, তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়ে গেল এবং শিয়ালের কথা বিশ্বাস করে তার সাথে চলে গেল। সিংহাসনে সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার দুই কান হারায়। সে কোনো রকম তার প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। শিয়াল তখন গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? সিংহ তো তোমার মাথায় মুকুট বসাবে, তোমার কান থাকলে কি রাজমুকুট তোমার মাথায় ঢুকবে? কিছু বুঝো না অবুঝ প্রাণী। এই বলে গাধাকে আবারও দ্বিতীয়বারের মতো সিংহের কাছে নিয়ে যায়। এবার সিংহের থাবায় গাধা তার লেজ হারায়। সে আবারও কোনো মতন প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। শিয়াল আবারও গাধার কাছে এসে বলে যে, তোমার লেজ থাকলে তুমি সিংহাসনে বসবে কি করে? অবুঝ প্রাণী, দূরদর্শিতা বুঝো না। এই বলে আবারও গাধাকে সে সিংহের কাছে নিয়ে যায়। এবার সিংহের কাছে গাধা গেলে সে আর বেঁচে ফিরতে পারে না। সিংহ এবার তাকে নিজের খাবার বানিয়েই নেয়। সিংহের থাবায় তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে আছে। সিংহ খুশিতে তার উদর পূর্তি করে এবং শিয়াল সেটা দেখে বলে, মহারাজ আপনি একাই কষ্ট করে খাবেন, মাথাটা আমাকে দিন, আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। এই বলে মাথাটা নিয়ে সে গাধার ব্রেনটা খেয়ে নেয় এবং মাথার অবশিষ্ট অংশ প্লেটে সাজিয়ে সিংহকে দেয়। সিংহ শিয়ালকে জিজ্ঞেস করে, গাধার মাথার ব্রেনটা কোথায়? শিয়াল তখন বলে, মহারাজ যে বারবার আপনার কাছে ধোকা খেয়ে আপনার কাছে এসেছে, আপনি তার মাথার ব্রেন কিভাবে আশা করেন? তার কি আর ব্রেন আছে? তখন গাছে দাঁড়িয়ে থাকা ময়ূর বলে, তার মাথার ব্রেন ঠিকই আছে, শুধু সহজ সরল হওয়ায় সে প্রতারকদের ফাঁদ বুঝতে পারেনি। দূরে দাঁড়িয়ে থাকা ঘোড়া তার বাচ্চাদের শিক্ষা দেয়, হঠাৎ করে কেউ যদি আপন হয়ে উঠে তাহলে বুঝতে হবে তার ভিতরে কোনো সমস্যা আছে। মোরাল অফ দ্য স্টোরি, কেউ যদি বিনা প্রয়োজনে বিনা কারণে খুব আপন হয়ে উঠে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এখানে তার কোনো খারাপ স্বার্থ আছে। আপনাকে দিয়ে সে তার খারাপ স্বার্থ হাসিল করতে চাচ্ছে, এটা অবশ্যই বুঝতে হবে এবং সতর্কতার সহিত চলতে হবে। অনেকে আমাদেরকে এমন ভাবে বোঝাতে চান এবং আপন সাজতে চান যে তাদের থেকে প্রিয়জন বা আপন আমাদের আর কেউ নেই, যেন মনে হয় মহান আল্লাহ রাসূলের থেকে তারাই আমাদের কাছে বেশি আপন, এটাই প্রমাণ করতে চায়। কিন্তু এমনটা ভাবার কোনো সুযোগ নেই। সাদাসিধে হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো নয়। প্রতারকদের একবার বিশ্বাস করা যায় কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।